পবিত্র রমজান মাস জুড়ে আমরা প্রায় সময় ভাজা পোড়া খেয়ে থাকি, কিন্তু মাঝে মাঝে এই ভাজা পোড়া অ্যাভয়েড করে এই ধরনের রেসিপি যদি ট্রাই করতে চান তবে আজকের রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বউখুদ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটা পোলাওয়ের চালের যে খুদটা হয় সেটা দিয়ে করে, নর্মাল চালের খুদও হয়, তবে আমি আজকে পোলাওয়ের চালের খুদ দিয়েই বউখুদটা রান্না করব। চুলায় দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, 2টা শুকনা মরিচ ভেঙে দিচ্ছি, আর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। বউখুদ রান্নাটা পোলাওয়ের মতোই প্রায় রান্না করতে হয়, তবে কিছু কিছু জিনিস একটু ভিন্ন আছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 2টা দারচিনি। পেঁয়াজটা ভালো করে ভাজা হলে আমি এখানে আদা বাটা যোগ করব। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। এটাও একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি পোলাও চালের খুদটা দিব। আর খুদটা আমি হাফ কেজি নিয়েছি, যেহেতু ইফতারের জন্যই করছি। আর এটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এই তো পোলাও চাল খুদটা দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিচ্ছি। এই খুদটাকে অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, কারণ ভাজাটা যত সুন্দর হবে এই বউখুদটাও তত ঝরঝরে বা সুন্দর হবে। তো বউখুদটা কিন্তু এটা নর্মালি পোলাওর মতো সাদাই থাকে, কিন্তু আজকে আমি এখানে একটু ছোলা দিয়ে দিব, সেদ্ধ ছোলা, আর লবণ দিয়ে দিলাম। এটা আসলে যেহেতু আমি আজকে আর কোনো ভাজা পোড়া করব না, আমার এই সেদ্ধ করা ছোলাটা ছিল তাই আমি দিয়ে দিচ্ছি, কিন্তু নর্মালি এটা ছোলা ছাড়াই রান্না করে। তো ভালো করে ভেজে নিচ্ছি। এটাতে ঘি ইউজ না করলেও হয়, আমি ঘি ইউজ করব না, তেল দিয়েই রান্নাটা শেষ করব। আর এটা পোলাওর মতো ডবল পানি দেওয়ার ব্যাপার না, এটা হচ্ছে পানিটা অল্প অল্প করে ঢেকে ঢেকে এই রান্নাটা করতে হয়। কাঁচামরিচ দিয়ে দিলাম 7-8টা। প্রথমে আমি 1 কাপ পানি দিব, তারপরে এটা ঢেকে ঢেকে উল্টে পাল্টে দেখতে হবে কতটুকু শক্ত, তারপর অল্প অল্প আমি গরম পানি অ্যাড করব। দেখতেই পাচ্ছেন আমি অনেকক্ষণ সময় ধরে খুদটা ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেলে আমি 1 কাপ পানি প্রথমে দিয়ে ঢেকে দিয়েছি, তারপর এটা দেখে দেখে উল্টে পাল্টে আমি পানিটা দিতে হবে অল্প অল্প করে। আর এই বউখুদটা দিয়ে সাধারণত ডিম ভাজি, বিভিন্ন রকম ভর্তা ভালো লাগে, আর কেউ মাংস দিয়েও খেতে পারেন। তো আজকে আমি এটাতে কোনো ভর্তা করব না, রোজা দিন যেহেতু সারাদিন রোজা, তাই আমি এটার সাথে ডিম ভাজি আর চিকেন ফ্রাই করে নিচ্ছি, আর সাথে আছে সালাদ। এটা দিয়ে আজকে ইফতারিটা আমরা শেষ করব। বাচ্চারা যেহেতু চিকেনটা পছন্দ করে তাই আমি চিকেন ফ্রাই করে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমার বউখুদটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গিয়েছে। আমি এখন এটা ঢেকে চুলার জালটা বন্ধ করে দিব, আর পাশের চুলাতেই আমার চিকেন ফ্রাইটা দিচ্ছি। এই তো ইফতারি আজকে যেহেতু আমি অন্য কোনো ভাজা পোড়া করিনি, তাই ভাবলাম যে চিকেন দিয়ে আর ডিম ভাজি সালাদ দিয়ে এই ইফতারটা আজকে শেষ করব। তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, আর ভালো লাগে দেখেই আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো সেইভাবেই আমাকে উৎসাহিত করবেন, আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আর প্লেটটা সাজিয়ে নিয়ে টেবিলে দিয়ে দিব। আর সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।